রণে বনে জলে জঙ্গলে যেখানে তোমরা বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই কথাটি বলেছিলেন যুগাবতার বাবা লোকনাথ। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, বাবা লোকনাথকে অনেকেই মহাদেবের অবতার বলে মনে করতেন। এ কথা মনে করা হয় বাবা লোকনাথের পূজা করলে গৃহে কোনোরূপ দুঃখ, দারিদ্রতা, অন্নকষ্ট থাকে না। বাবার কৃপায় ভক্তরা সকল প্রকার বিপদ থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে প্রতি সোমবার বা প্রত্যেক দিন আমরা কিভাবে অতি সহজ সরলভাবে বাবা লোকনাথের পূজা বাড়িতে করব, তার বিধি এবং পদ্ধতি, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বলে দেব বাবার পুষ্পাঞ্জলি এবং প্রণাম মন্ত্র। তো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করছি আজকের ভিডিওটি থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে। বাবা লোকনাথের পুজো করার আগে অবশ্যই শিব ঠাকুরের পুজো করে নিতে হয়, কেন কি বাবা লোকনাথকে মহাদেবের অবতার বলা হয়। তো দেখো, এখানে আমি দুটো ঘটি নিয়েছি, আর পিতলের ঘটিটাতে আমি নিয়ে নিচ্ছি দুধ। এটা দিয়ে আমি পঞ্চামৃত তৈরি করব। দুধের সাথে সাথে আমি এখানে মিশিয়ে দিচ্ছি দই। দইয়ের পরে আমি এর মধ্যে মিশিয়ে দেব একটু মধু, শর্করা অর্থাৎ মিছরি বা তোমরা মোটা দানার চিনিও নিতে পারো, আর তার সাথে আমি একটু ঘি মিশিয়ে নিচ্ছি। এবার পাশে যে আমি তামার ঘটিটা রেখেছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি গঙ্গা জল। দধি দুগ্ধ ঘৃত মধু দিয়ে অভিষেক করার পরে অতি অবশ্যই গঙ্গা জল দিয়ে আমাদের অভিষেক করতে হবে। শিব ঠাকুরকে স্নান পাত্রে বসিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায় জপ করতে করতে আমি শিব ঠাকুরকে অভিষেক করে নিচ্ছি। স্নান পাত্রটাকে আবারও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিছুদিন আগেই মা ভবতারিণীর মন্দিরে গেছিলাম, সেখান থেকে দেখো আমি এই শ্বেতপাথরের লোকনাথ বাবার মূর্তিটা নিয়ে এসেছি। তো আজকে আমি যেহেতু সোমবার, তাকে স্নানাভিষেক করিয়ে নিচ্ছি এবং তাকে প্রতিষ্ঠাও করে দেব। তো জয় বাবা লোকনাথ বলতে বলতে আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে দিলাম। আর এবার আবার গঙ্গা জল দিয়েও আমি তাকে অভিষেক করব। মনে মনে বলে নেব জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এরপরে লোকনাথ বাবাকে আমি মুছিয়ে দিচ্ছি গাটা। আর আমার এখানে দেখো আগে থেকেই কিন্তু বাবা লোকনাথের একটি চিত্রপট ছিল, তো সেই চিত্রপটটিতেও আমি স্নানাভিষেক সম্পন্ন করে নিচ্ছি একটু অঘরু আর গঙ্গা জলের দ্বারা। যেই আসনে মহাদেব এবং বাবা লোকনাথ অধিষ্ঠিত থাকেন সেই আসনটি অবশ্যই সাদা রঙের বা শ্বেত রঙের কোনো কাপড়ের দ্বারা প্রস্তুত করতে হয়। তা আমিও তাই করেছি। আর মহাদেবকে একটি উপবীত বা পৈতে এখানে আমি পরিয়ে দিলাম। লোকনাথ বাবার পুজোতে যে উপকরণগুলি লাগে সেগুলো এবার বলে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনে নাও। লোকনাথ বাবার পুজোতে সাদা রঙের ফুল লাগে, যে কোনো সাদা রঙের ফুল দিয়ে বাবার পুজো তোমরা সম্পন্ন করতে পারো। এছাড়াও আকন্দ ফুল লাগে, তোমরা অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল তোমরা ব্যবহার করতে পারো বাবার পুজোতে। এছাড়াও তোমরা হলুদ রঙের গাঁদা ফুল বা হলুদ রঙের যে কোনো ফুল তোমরা বাবার পুজোয় কিন্তু ব্যবহার করতে পারো। আর অবশ্যই বাবার পুজোয় যেটা লাগে সেটা হচ্ছে বিল্বপত্র। পূজাবিধি শুরু করার আগে আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। প্রতি সোমবার এইভাবে এবং প্রতিদিন তোমরা এইভাবে বাবার পুজো করতে পারো। বাবার পুজোয় শ্বেত চন্দন লাগে, এছাড়াও দেখতে পাচ্ছ লাল চন্দন, কেন কি আমি গণপতি বাপ্পার পুজো তো অবশ্যই করব, তার সাথে সাথে অন্যান্য দেবদেবীরও পুজো করব। প্রথমে গঙ্গা জল ছিটিয়ে আমি ফুলগুলোকে শুদ্ধিকরণ করে নিলাম। এবার আমি চন্দনটা বেটে নেব। লোকনাথ বাবার পুজোর আগে যেহেতু শিব ঠাকুরের পুজো করে নিতে হয়, তাহলে আমি প্রথমে শিব ঠাকুরকেই চন্দনের তিলক করাবো এবং ওম নমঃ শিবায় জপ করতে করতে আমি 3 বার বাবাকে শ্বেত চন্দনের তিলক করিয়ে নেব। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় জয় লোকনাথ, এই মন্ত্রটি বলে আমি লোকনাথ বাবাকে 3 বার শ্বেত চন্দনের তিলক করাবো।
ফুল এবং ফুলমালাগুলিতেও আমি শ্বেত চন্দন ছিটিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায় জপ করতে করতে আকন্দ ফুলের মালাটা আমি শিব ঠাকুরের গলায় পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুরকে ওম নমঃ শিবায় বলে ফুল অর্পণ করে দিচ্ছি, আর 3টি বিল্লপত্র আমি শিব ঠাকুরের লিঙ্গে অর্পণ করে দিচ্ছি। বাড়িতে যদি ত্রিশূল এবং নন্দী মহারাজ থাকে তাহলে অতি অবশ্যই ত্রিশূলের পুজো এবং সঙ্গে সঙ্গে নন্দী মহারাজের পুজোও কিন্তু আমাদেরকে করে নিতে হবে। আর শিব ঠাকুর থাকলে সব বাড়িতেই সাধারণত নন্দী মহারাজ আর ত্রিশূল তার সঙ্গে থাকেই। শিব ঠাকুরকে আমি এখানে নীল রঙের অপরাজিতা ফুল বা নীলকণ্ঠ ফুল অর্পণ করে দিচ্ছি। বাবা লোকনাথকে আমি একটি রজনীগন্ধার মালা পরিয়ে দিচ্ছি। পুষ্পাঞ্জলি দিয়ে নেব, বলবো বন্দেহং করুণা সিদ্ধ লোকনাথ চরণাম্বুজম সর্বসিদ্ধি প্রদং দেব ধর্ম কানার্থ মোক্ষদম। এই মন্ত্রটি বলে আমি বাবার পায়ে 3 বার পুষ্প নিবেদন করব। পুষ্পাঞ্জলির পর প্রণাম মন্ত্র জানিয়ে নেব। নমামি বারদি চন্দ্রং নন্দন কাননেশ্বরং হরিম ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে। জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় জয় লোকনাথ। এরপর বাবার মন্দিরটা সুন্দর করে আমি ফুলের দ্বারা সাজিয়ে নেব। এরপর আমরা বাবাকে ভোগ দেব। ভোগে আমরা রাখবো অমৃতি, মিছরি আর দুধের তৈরি মিষ্টি। এছাড়াও তোমরা পায়েস বানিয়ে দিতে পারো, তবে পায়েস বানালে কিন্তু অতি অবশ্যই সেটা মিছরি দিয়ে পায়েসটা বানিও। তো দেখো এখানে আমি সুন্দর করে ভোগ সাজিয়ে নিচ্ছি। একটি থালাতে আমি শিব ঠাকুরের জন্য সাজাচ্ছি, আর একটি থালাতে আমি লোকনাথ বাবার জন্য ভোগ সাজাচ্ছি। আর ঠাকুরের জন্য দেখো এখানে আমি শিব ঠাকুরের জন্য পাথরের থালা বাটি কিনে এনেছিলাম যেদিন ভবতারিণী মায়ের মন্দিরে গেছিলাম। তো এখানে আমি এখন ভোগ নিবেদন করে দিচ্ছি ঠাকুরকে। বাবা লোকনাথ এবং শিব ঠাকুরের ভোগ তোমরা অবশ্যই বিল্লপত্র এবং শ্বেত পুষ্পের দ্বারা নিবেদন করতে পারো। তো আমি এখানে বিল্লপত্র এবং শ্বেত পুষ্পের দ্বারাই বাবার ভোগ নিবেদন করে দিচ্ছি। ফলের মধ্যে তোমরা তালশাঁস, কালোজাম এগুলো দিতে পারো, কিন্তু যেহেতু এখন অফ সিজন সেগুলো পাওয়া যায় না মার্কেটে, তো আমি সেগুলো দিচ্ছি না। আর নিত্যদিনের পুজোতে তোমরা নকুনদানা, বাতাসা, মিছরি এই দিয়েও ভোগ দিতে পারো। তো আমি মিছরিটা দিতে ভুলে গেছিলাম, এখন আমি মিছরিটা দিয়ে দিচ্ছি বাবাকে। আমি শিব ঠাকুরকেও মিছরি দিচ্ছি, কেন শিব ঠাকুরের মিছরি অত্যন্ত প্রিয়। বন্ধুরা তোমরা প্রত্যেক দিন না পারলেও অন্তত সোমবার করে বাবা লোকনাথ আর শিব ঠাকুরের যখন আরতি করবে অবশ্যই কর্পূরের দ্বারা আরতি করবে। শিব ঠাকুর এবং লোকনাথ বাবা কর্পূরের আরতি কিন্তু খুব পছন্দ করেন। তো বন্ধুরা এই ছিল আমার প্রত্যেক দিনের বা প্রতি সোমবারের বাবা লোকনাথের সহজ সরল পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি।
ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবা লোকনাথ আর মহাদেবের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকুক, এই কামনাই করি।